হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস মেকওভার অ্যান্ড একাডেমি। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের লোকেশন আমার নিজের লোকেশনের একদমই সামনে। দেখো, আমি তো তাড়াতাড়ি চলে গেছি, কিন্তু আমার ব্রাইড এসে পৌঁছেছে কখন জানো? 3:30-র সময়। তাই ব্যস্ততা হাতে নিয়ে কাজ করতে শুরু করলাম। ব্রাইডের সঙ্গে একটু আলাপ করিয়ে দিয়ে, তোমার নামটা একটু বলো। শেষটা বড়ুয়া। আচ্ছা, তুমি আজকে কীরকম মেকওভার চাইছো? মানে নিউডের মধ্যে একটু গ্লসি লুক চাইছি। নিউডের মধ্যে একটু গ্লসি লুক চাইছো? আচ্ছা, আর হেয়ারটা ওপেন চাইছো, তাই তো? ওপেন হেয়ার চাইছো, ঠিক আছে। চলো, দেখতেই পেলে ব্রাইড আজকে আমাদের কি বললো। ব্রাইডের সব ইচ্ছেকে আমাদের প্রাধান্য দিয়ে ব্রাইডকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্ব আজ আমার। আসলে জানেন, অনেকেই মনে করেন মেকআপ আর্টিস্টের কাজটা হয়তো খুবই সহজ, যাবে আর ইনকাম করে নিয়ে চলে আসবে। আসলে তা নয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ব্রাইডের সব কথাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। যেখানে যা প্রবলেম হয়, মানে ধরুন এটার কোনো একটা কাজ পছন্দ হলো না, তো সেটাকে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত করাটা অতটাও সহজ নয়। শুধু সেটা নয়, আমাদের সময়টাকেও অনেকটা মাথায় রেখে কাজ করতে হয়। কারণ ব্রাইড যে সময়তেই বসুক না কেন মেকওভার নিতে, তাকে কিন্তু আমাদের তুলতে হয় বাড়ির লোকেদের ঠিক নির্ধারিত সময়ের মধ্যে, না হলেই কিন্তু তোমাকে কথা হজম করতে হবে। তো এই ব্যাপারগুলো না এতটা সহজ নয় যতটা ভাবেন আপনারা। তবে এই দিদিকে সাজাতে গিয়ে আমার খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। যদিও আমি নির্ধারিত সময়ের আগেই আমি ব্রাইডকে রেডি করে দিতে পেরেছিলাম, তবে দিদির ব্যবহার ভীষণ ভালো ছিল এবং বাড়ির লোকের ব্যবহারও ভীষণ ভালো ছিল। তোমরা দেখতেই পেলে প্রথমে আমি বেস মেকআপটা করে নিলাম, আর ওইদিকে আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ার ক্রিম্পিংটা করছিল। কারণ ক্রিম্পিংটা করে দিলে আমাদের খুব সুবিধা হয় কাজ করতে, একটু তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। এই জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখি, যাতে সে একটু ক্রিম্পিংটা অন্তত করে দেয়। যাই হোক, বেস মেকআপের পর আমি একদম আই মেকআপের দিকে চলে গেলাম। আর দেখতেই পাচ্ছ, দিদি বলেছিল যদিও গ্লসি, মানে আই মেকআপ গ্লসি লুকস চাই, বেসটা গ্লসি চাই, তাই নিউড অ্যান্ড গ্লোয়িং একটা আই মেকআপ করার চেষ্টা করেছি, যেটা দিদির খুব 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 পছন্দ হয়েছে। আমি প্রথমে ওয়াটার লাইনে একটা হোয়াইট কাজল দিয়েছিলাম, তো দিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে, কিন্তু তার নিচে আমি ব্ল্যাক কাজল দিলাম, কারণ দিদির চোখের নিচে একটা আঁচিল ছিল, সেটা আমাকে কভার করার জন্য আমার ব্ল্যাক কাজলটা প্রয়োজনীয় ছিল। তো তোমরাও যারা যারা একটু প্রবলেমে পড়ো এইসব ক্ষেত্রে এই মানে টেকনিকগুলো একটু ইউজ করতে পারো। তারপর আমি সেটিং স্প্রে দিয়ে দিলাম, আর তারপর মেকআপটা একটু সেট করার জন্য, আর তারপর হাইলাইট করে নিলাম। এটা হোজো কোম্পানির একটা পিঙ্ক সেটের হাইলাইটার, যেটা বাজেট ফ্রেন্ডলির ওপর ভীষণ ভালো। আর তার ওপর দিয়ে দিলাম সোফাডেলের হাইলাইটার, যেটা মানে আরও বেশি যাতে গ্লো করে। কারণ যেহেতু দিদি বলেছিল যে আমার একটা মানে গ্লো লুক চাই, তো সেহেতু আমার চেষ্টা করতে হবে যে গ্লোটা কিভাবে আনা যায়। তারপর আমি লোয়ার ল্যাসে মাস্কারা দিয়ে নিলাম, যাতে চোখটা আরও সুন্দর লাগে এবং বড় বড় লাগে। এরপর একদম লিপে চলে গেলাম। লিপটা দিদি চেয়েছিল যে লিপস্টিকটা যেন একদম নিউডের ওপর হয়, তো একদম নিউড কালারটা দিদিকে ভালো লাগছিল না, তাই আমি নিউড পিঙ্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম। আর দিদিকে দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। আর এই মেকওভার, এই হেয়ারস্টাইল, এর সাথে মানে ড্রেস, সব কিছুটাই দিদিকে ভীষণ ভালো লাগছিলো। দিদি ভীষণ স্যাটিসফাইড, দিদি সেটা আমাকে বলেছে, এবং আমি রিভিউ যেটা ভিডিও সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ারও করেছি। তোমরাও আমাকে দেখে জানিও যে কীরকম লাগলো আমার এই মেকওভার। আর তোমরা যারা আমার ক্লাসে জয়েন করতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমার রেগুলার মেকআপ ব্যাচ স্টার্ট হয়েছে। আর যারা আমার কাছে মেকওভার নিতে চাইছো তারাও আমার সাথে যোগাযোগ করো। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295067841, এই নাম্বারে কল করো। আর আমাকে প্লিজ জানিও যে কীরকম লাগলো আজকের এই ভিডিওটা।